ডিয়ার গাইস, আজকে আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি কীভাবে ট্রান্সফরমেশন করতে হয় সেগুলো করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি কীভাবে ট্রান্সফরমেশন সেটা করিয়েছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। এছাড়াও ডিগ্রির যে আর যে ট্রান্সফরমেশনগুলো হয়, যেটা পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ, যে আদার্স যে ট্রান্সফরমেশনগুলো হয় সেগুলোও কিন্তু আমি তোমাদের এই চ্যানেলের ভিডিওতে আমি আপলোড করে দেবো। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে ইংলিশ গ্রামার বোর্ডে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো, আজকের যে আমরা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি ট্রান্সফরমেশন করব, সেগুলো খুব সহজ নিয়মে দেখব। আর এই ভিডিওটা দেখার পরে আশা করা যায় আর নেক্সট টাইম কোনো তোমাদের কনফিউশন থাকবে না। ঠিক আছে, খুব সুন্দরভাবে নিয়ম দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর সবথেকে যেটা ভালো হয় যে তোমরা যদি সেই উদাহরণগুলোকে খুব ভালো করে মুখস্থ করে নাও, তো এটা সবথেকে বেশি বেটার হয়। ঠিক আছে, তোমরা যারা উদাহরণ দিয়ে যারা হয়তো কনফিউশন করছো, তার জন্য আমি রুলসটাও দিয়েছি, দেখো কীভাবে করতে হচ্ছে। দেখো, তাহলে আমরা দেখব হচ্ছে যে যদি তুমি হচ্ছে কম্পারেটিভে এইভাবে কয়েকটা টাইপে দেওয়া হয়েছে, 4টা টাইপে আমি তোমাদের ভাগ করে দিয়েছি, সেই টাইপ অনুসারে দেখবে। দেখো, প্রথম টাইপে দেওয়া আছে দেন এনি আদার বা দেন অল আদার তুমি দেখতে পাও, তাহলে সেটাকে পজিটিভে করার সময় তুমি নো আদারটা ইউজ করবে। ঠিক আছে, ঠিক আছে, নো আদারের পরে সো অ্যাজ ইউজ করবে। তুমি নেগেটিভ ক্ষেত্রে মনে রাখবে, যেখানে নেগেটিভ কিছু বলা আছে তখন সো অ্যাজ ব্যবহার করবে, আর পজিটিভ কিছু হলেই তখন তোমাদেরকে অ্যাজ ব্যবহার করবে। ওকে, দেখো তাহলে আমাদের এক্সাম্পলটা দেখি, সব থেকে যেটা বেশি সুবিধা হয় তোমাদের বুঝতে, তাহলে সুবিধা হবে। কম্পারেটিভে রয়েছে, দেখো রানা ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার বয়। তাহলে আমরা পজিটিভে কীভাবে করা হয়েছে এটা দেখো, নো আদার বয় ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাজ রানা। কীভাবে করলাম দেখো, আমি যদি গঠনটা যদি দেখাই তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। গঠনটা কিভাবে করা হয়েছে দেখো, এই যে এই গঠন অনুসারে করানো হয়েছে। দেখো, তাহলে প্রথমে নো আদার লিখতে হবে। তোমাদের যদি এইরকম দেখতে পাও দেন এনি আদার বা দেন অল আদার, তাহলে তোমাকে নিতে হবে নো আদার। দেখো, এখানে নো আদার নেওয়া হয়েছে, এবং নো আদার লেখার পরে কী হচ্ছে, দেন এনি আদার, এবং দেখো দেন অল আদার যদি থাকে তার পরের অংশ। তাহলে দেন এনি আদারের পরের অংশ কি, এই যে বয় রয়েছে, তোমাকে বয় লিখতে হবে। মাথায় রাখবে, দেন এনি আদারের পরে যে নাউনটা হবে সেটা অবশ্যই সিঙ্গুলার, এবং নো আদারের পরে নাউনটা যেটা হবে সেটাও কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। সুতরাং এখানে নো আদার বয় যেহেতু সিঙ্গুলার হলো বয়টা, তাহলে এরপরে যেটা ভার্ব বসবে, দেখো ভার্ব বসে সেটা অবশ্যই সিঙ্গুলার, ইজ বসেছে এই জন্য। দেখবে এদিকের উপরের দিকের টেন্সটা কি টেন্সে রয়েছে, ইজ রয়েছে, সুতরাং এখানে ইজ লিখবে। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে এখানে ওয়াজ লিখতে হতো। বোঝা গেল? এবার এখানে দেখো, এবার কি দিবে, শো দিবে। দেখো, শো দেওয়া হয়েছে। তারপরে পজিটিভ ফর্ম কার, পজিটিভ ফর্ম এখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে ইন্টেলিজেন্ট, দেখো মোর ইন্টেলিজেন্ট রয়েছে, এটা যেহেতু কম্পারেটিভে রয়েছে, তো মোর ইন্টেলিজেন্টের হচ্ছে তোমার পজিটিভ ফর্ম হচ্ছে কি, ইন্টেলিজেন্ট। কেন মোর ইন্টেলিজেন্ট হচ্ছে, এগুলো হচ্ছে এক সি লেভেলের বেশি অ্যাডজেক্টিভ, সুতরাং এইটার জন্য কম্পারেটিভ করার জন্য মোর করা হয়, এবং সুপারলেটিভ করতে হলে মোস্ট করতে হতোটা। তো সুতরাং আমরা যেহেতু পজিটিভ করছি সেটা শুধুমাত্র ইন্টেলিজেন্ট হবে। তারপরে কি বসে দেখো, এই পজিটিভ ফর্মটা বসানোর পরে অ্যাজ বসাবে। আবার দেখো, অ্যাজ বসানো হয়েছে, তারপরে প্রথম সাবজেক্ট কি রয়েছে এখানে, রানা, সুতরাং এখানে রানা বসেছে। তাহলে আমাদের এই এক্সাম্পলটা যদি মুখস্থ করে নাও যে কোনো একটা প্যাটার্নকে, তাহলে সেই প্যাটার্ন বা টাইপটাকে মুখস্থ করলে এরপরে যতগুলোই তোমার এরকম ডিগ্রি থাক না কেন তোমরা খুব সহজে পারবে। এছাড়াও তুমি যদি গত ক্লাসটা যদি দেখে থাকো তাহলে তোমাদের খুব ইজি হয়ে যায়, কারণ এই পজিটিভ থেকে আমি তোমাদের কম্পারেটিভ কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি, এই নিয়মটাই জাস্ট। এবার দেখো, এটা আবার দেন আদার এনি আদার দিয়ে দেখলাম। এবার যদি দেন অল আদার থাকে তাহলে সেই জিনিসটাকে দেখাই। দ্য চিতা ইজ ফাস্টার দেন অল আদার অ্যানিমেলস। তো মাথায় রাখতে হবে, যদি দেন অল আদার থাকে তাহলে কিন্তু এর পরে যে নাউনটা হবে সেটা কিন্তু অবশ্যই প্লুরাল নাউন হবে। ওকে, তুমি এই জায়গাটায় দেন এনি আদার করতে পারো, অথবা দেন অল আদার দিয়েও কম্পারেটিভ করা যায়, কিন্তু জাস্ট এইটুকুই তফাৎ, এখানে দেন এনি আদারের পরে সিঙ্গুলার নাউন, আর দেন অল আদারের পরে তোমাকে প্লুরাল নাউন বসাতে হবে, জাস্ট এইটুকুই তফাৎ। তাহলে আমরা যদি এটাকে পজিটিভ করতে যাই, ঠিক একই রকমভাবেই করবে। এখানে এই প্যাটার্ন অনুসারে পড়বে, নো আদার করবে, নো আদারের পরে সবসময় কী করবে বললাম যে সিঙ্গুলার। তারপরে যেটা হচ্ছে দেন এল আদারের পরে এই দেখো, দেন অর এনি আদার বা দেন অল আদারের পরে পরের অংশ বলতে এখানে অ্যানিমেলস, তো অ্যানিমেলস এখানে বসবে না, তখন কিন্তু অ্যানিমেল বসবে। ঠিক আছে, বললাম যে নো আদারের পরে সিঙ্গুলার
নাউনটা বসবে। তারপরে ইজ বসবে, তারপরে দেখো এই যে ইজ বসেছে ভার্ব, সিঙ্গুলার ভার্ব যেহেতু বসবে। তারপরে শো বসবে, তারপরে যে ফাস্টারের হচ্ছে পজিটিভ ফর্ম হচ্ছে কি ফাস্ট। তারপরে অ্যাজ, ফাস্টার এই যে অ্যাজ বসেছে পজিটিভ ফর্ম বসবে অ্যাজ। তারপরে প্রথম সাবজেক্ট ছিল দা চিতা, সুতরাং এই যে দা চিতা বসানো হয়েছে। আশা করি ক্লিয়ার হলো। তারপরে দেখো তাহলে এই গঠনটা তো দেওয়া আছে এখানে, গঠনটা তোমরা দেখে নেবে। আচ্ছা, তোমরা আরেকটা কনফিউশন যাতে দূর হয়ে যায় সেই নোটসটা একটু দেখে নাও। নো আদার পর এবং দেন এনি আদার পর নাউনটি সবসময় কি বললাম যে সিঙ্গুলার হয়, আর অল আদারের পরে নাউনটি সবসময় কি হবে, প্লুরাল হবে। আর অ্যাজের পরে তোমরা সবসময় সাবজেক্টিভ ফর্ম বসাবে। এখানে যে সাবজেক্টিভ দেখো অ্যাজ, যে এখানে যদি প্রোনাউন যদি থাকতো কোনো, তাহলে প্রোনাউনের এইখানে কিন্তু এখানে যদি হি থাকতো, ঠিক আছে, কথা কথা এখানে হি ইজ মোর ইন্টেলিজেন্ট, তাহলে এখানে তুমি এখানে হিম বা দেবে না, অবশ্যই এখানে কিন্তু হি দিতে। ক্লিয়ার? এখানে তোমার অবশ্যই অ্যাজের পরে সাবজেক্টিভ ফর্মটা দেবে। এটা কনফিউশনটা যাতে দূর হয়ে যায়। দেখো তাহলে তোমরা যদি এই জিনিসটা এই টাইপটা যদি বুঝে থাকো, তাহলে ঠিক একই রকমই এই একই প্যাটার্নে তোমরা এইটা তোমাদের জন্য এটা কাজ থাকলো, যেটা কমেন্ট বক্সে তোমরা কিন্তু করে দেখাবে কতটা দেখো বুঝতে পারলে। একবারে সেম, কোনো চাপ নেওয়ার কিছু নেই। দেখো দিস রোড ইজ শর্টার দেন এনি আদার রোড, দেখো এনি আদার দেওয়া আছে, তাহলে তোমরা কী দিয়ে করবে, এই যে নো আদার দিয়ে এই প্যাটার্ন দিয়ে এইটা দিয়ে করবে তোমরা, যেটা করলে একটু আগে দেখো ঠিক এই রকম ধরনের এটা দেওয়া ছিল, এইটার মতো করতে থাকো। দেখো ক্লিয়ার? দেখো নেক্সট আমরা টাইপ 2-তে যাব। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিও যে ডান কথাটা লিখে দিও। দেন টাইপ 2-তে হচ্ছে দেখো কি আছে, দেন মোস্ট আদার, এটা কি হচ্ছে ভেরি ফিউ করতে হবে। দেন মোস্ট আদার দেখতে তোমাকে ভেরি ফিউ করবে এটা। দেখো কম্পারেটিভে কী রয়েছে, টাইগার ইজ মোর ফেরোসিয়াস দেন মোস্ট আদার অ্যানিমেলস। তো যদি তোমরা যে মোস্ট আদার দেখতে পাও কম্পারেটিভে, তাহলে তোমরা সেটা পজিটিভে কী করবে, ভেরি ফিউ করবে। ওকে, কী করবে, ভেরি ফিউ। তাহলে দেখো পজিটিভে কী রয়েছে, তাহলে আমরা কম্পারেটিভে রয়েছে দেন মোস্ট আদার অ্যানিমেলস, তাহলে তোমরা এখানে পজিটিভে করার জন্য অর্থাৎ গঠনটা দেখাই তোমাদের সব থেকে ভালো হবে। প্রথমে তোমার কাজ কি, ভেরি ফিউ লিখবে, দেন মোস্ট আদার থাকলে তোমরা ভেরি ফিউ নিবে। তারপরে দেখো দেন মোস্ট আদার দেওয়া আছে, এখানে মোস্ট আদারের পরের অংশ নিবে, তাহলে পরের অংশ কি আছে, অ্যানিমেলস, তুমি অ্যানিমেলসটা নিবে। আচ্ছা মাথায় রাখবে ভেরি ফিউ এর পরে কিন্তু সবসময় কিন্তু যে নাউনটা বসাবে সেটা কিন্তু অবশ্যই প্লুরালে বসাবে। যদি প্লুরাল বসায় তাহলে ভার্বটাও তো অবশ্যই প্লুরাল বসবে না, সিঙ্গুলার তো ভার্ব বসবে না না, সুতরাং ভেরি ফিউ অ্যানিমেলস আর, তারপরে অ্যাজ বসাবে, দেখো অ্যাজ বসানো হয়েছে। তারপরে পজিটিভ ফর্ম হচ্ছে এখানে ফেরোসিয়াস, দেখো মোর ফেরোসিয়াস রয়েছে কম্পারেটিভে, তাহলে এর পজিটিভ ফর্ম হচ্ছে শুধুমাত্র ফেরোসিয়াস। তারপরে দেখা যাচ্ছে অ্যাজ বসবে, দেখো অ্যাজ বসেছে, তারপরে প্রথমে সাবজেক্ট কি রয়েছে, আর টাইগার, এখানে আর টাইগার বসেছে। দেখো আরেকটু ভালো করে তোমরা নিজেরা একটু ঠান্ডা মাথায় ভেবে দিয়ে দেখো, ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। তাহলে কি বললাম যে কনফিউশনটা দূর করার জন্য কি মনে রাখবে, যে ভেরি ফিউ এর পরে বললাম যে সবসময় প্লুরাল নাউন বসবে, আর প্লুরাল যদি নাউন বসবে এরপরে ভার্বটাও কিন্তু প্লুরাল ভার্ব বসবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো ঠিক একই প্যাটার্নে এই যেটা যেমন দেওয়া আছে সেটাও একই রকমের দেওয়া আছে, তাহলে এই পজিটিভটার মতোই তোমরা এই পজিটিভটা কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা দেবে। কী লেখা আছে দেখো, গান্ধীজি ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার লিডার্স, দেখো দেন মোস্ট আদার দেওয়া আছে এখানে, মাথায় রাখবে। এখানে আবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু ইজ দিয়েছিলাম, এখানে কিন্তু ওয়াজ দেওয়া আছে, সেটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কিন্তু এইখানে যে এখানে ভার্বটা হবে সেটা কিন্তু আর থাকবে না, সেটা কিন্তু কি হয়ে যাবে বলো দেখি, এখানে কিন্তু ওয়্যার হবে, মাথায় রেখে এভাবে করবে কিন্তু। ওকে চলো নেক্সট হচ্ছে টাইপ 3-তে চলে আসি আমরা। 1 এবং 2 এই টাইপটাই বেশি দেখা যায়, কিন্তু তোমাদের বেশি থাকে। এই 3 নাম্বার টাইপটাও তোমরা মাঝে মধ্যে দেখতে পাবে, ঠিক আছে। অ্যাজ পজিটিভে অ্যাজ দিয়ে থাকে দেখো, ঠিক আছে। কম্পারেটিভে দেওয়া আছে আর ডাঙ্কি ইজ নট ডালার দেন হি, ঠিক আছে। এরপরে তোমরা যদি এই ইজটা দিতেও পারো না দিতেও পারো, ঠিক আছে। ইজ দেওয়া আছে, তুমি যদি ইজটা না দাও তাও ঠিক আছে, ইজটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, ঠিক আছে, তোমার ইজটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমি ইজটা ব্রেকেটে দেওয়ার মানেই হচ্ছে যে ইজটা তুমি দিতেও পারো না দিতে পারো। তো পজিটিভে কি করা হচ্ছে, পজিটিভে হচ্ছে তোমার হি ইজ অ্যাজ ডাল অ্যাজ আ ডাঙ্কি। তো কী করতে হচ্ছে দেখো, এটা আমরা গঠনটা দেখি কিভাবে করলাম। দেখো শেষের সাবজেক্টটাকে আমরা নিলাম, হিটাকে আগে নিলাম, দেখো শেষের সাবজেক্টটাকে হি নেওয়া হয়েছে, তারপরে সেই অনুসারে ভার্ব, এই হি অনুসারে কিন্তু ভার্বটা বসছে, ঠিক আছে। এবং ইজ কেন বসলো, যেহেতু এখানে তোমার প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং এখানে হি এর পরে ইজ বসবে, এখানে হি এর পরে আর বসবে না বা ওয়াজ বসবে না। ওকে
যদি এখানে যদি ওয়াজ থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু বাট হি ওয়াজ হতো। ওকে, তাহলে এখানে শেষের সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব বসলো দেখো, তারপরে অ্যাজ বসবে, এখানে অ্যাজ বসলো। তারপরে এখানে যে ডাল আর দেওয়া আছে এর পজিটিভ ফর্ম কি হবে? পজিটিভ ফর্ম হচ্ছে ডাল বসানো হলো, তারপরে অ্যাজ বসলো দেখো। তারপরে প্রথম সাবজেক্ট আ মাংকি, দেখো প্রথম সাবজেক্ট আ মাংকি, এখানে কিন্তু ডাঙ্কি ছিল, ডাঙ্কি বসে গেল। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। যদি বুঝে থাকো তো অবশ্যই এটার ঠিক একই রকমই যেটা করলা ঠিক একই রকমই পজিটিভটা করবে এখানে। মোহন ইজ নট ডালার দেন রোহিত, তাহলে এখানে তোমরা একই রকমভাবে করবে, ঠিক একই প্যাটার্নে করবে, তোমরা নিজেরা এটা কমেন্টে করবে অবশ্যই। নেক্সট দেখো 4 নম্বর, এটা হচ্ছে লাস্ট টাইপ। কি বলছে দেখো, টাইপ 4 যেটা আছে কম্পারেটিভে কী রয়েছে, ব্যাঙ্গালোর ইজ কুলার দেন মুম্বাই। তো তোমরা এটা পজিটিভে কিভাবে করবে দেখো, গঠনটা আমি দেখিয়ে দিবি। শেষের সাবজেক্টটা আগে নিবে তোমরা, শেষের সাবজেক্ট এটা এখানকার শেষের সাবজেক্টটা নিলা। তারপরে মাথায় রাখবে এখানে কিন্তু শো স্কুল আর দেওয়া আছে। আমি বলেছিলাম যে শো এস দিয়ে করার সময় এটাকে পজিটিভটাকে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে, তাই তো? তো এটা দেখো পজিটিভ ছিল, সেটাকে তোমাকে নেগেটিভ করতে হবে। তাহলে শেষের সাবজেক্ট নিলাম, তারপরে ভার্ব নিব, সেই অনুসারে ভার্ব দেখো মুম্বাই, এর পরে ভার্ব তো অবশ্যই ইজ হবে, কারণ এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং সিঙ্গুলার মুম্বাইটা ধরা হয়। তারপরে এখানে তোমার নট বসবে, দেখো নট আসবে, তারপরে শো আসবে, তারপরে পজিটিভ ফর্ম কুলারের কুল আসবে, তারপরে হচ্ছে অ্যাজ আসবে, তারপরে প্রথমে সাবজেক্ট কি রয়েছে ব্যাঙ্গালোর, পরে ব্যাঙ্গালোর আসলো। দেখো একটু ভেবে দেখো, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, খুব সব ক্লিয়ার হয়ে যাবে একদম দেখলে। তাহলে তোমরা এবার নিজেরাই এইটা করবে। কম্পারেটিভে কী রয়েছে, হি ইজ নট সো টল অ্যাজ জয়। তো পজিটিভে কী আনসার হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কী করবে, ভিডিওটাতে লাইক দিবে এবং কমেন্টে জানিও কেমন লেগেছে তোমার, এবং সেই যে ডু ইট ইউর সেলফ যেগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা আনসারগুলো দেবে। তো থ্যাংক ইউ।